প্রভাবশালীদের দখল দূষণ আর পলি পড়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছে বরগুনার পাথরঘাটার ভাড়ানি খাল। বিএফডিসি কর্তৃপক্ষ বলছেন, এভাবে চলতে থাকলে অচিরেই বিএফডিসি ঘাটে ট্রলার নোঙর বাধাগ্রস্ত হবে, যাতে কমে আসবে অবতরণ কেন্দ্রের মাছ ক্রয় বিক্রয় সহ সরকারের রাজস্ব আদায়। বরগুনার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফটিসি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রটি বছরের সবসময় জেলে, পাইকার, শ্রমিক সহ মৎস্যজীবীদের ভিড়ে সরগরম থাকে। কেন্দ্রের পাশেই প্রায় 12 কিলোমিটার দৈর্ঘ্যের পাথরঘাটা চরদোয়ানি ভাড়ানি খাল। এখানেই সমুদ্রগামী শত শত জেলে আর ট্রলারের নিরাপদ স্থান ও বিএফটিসি ঘাট। একসময় বড় বড় লঞ্চ, স্টিমার, ট্রলারে যাতায়াত ছিল এ খাল দিয়েই। কিন্তু সময়ের ব্যবধানে প্রভাবশালীদের অবৈধ দখল, ভরাট আর পলি পড়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছে খালটি। এমনকি ভাটার সময় বন্ধ হয়ে যায় ট্রলার চলাচল। এ অবস্থায় দখল হতে থাকলে অচিরেই বিলীন হবে খালটি। নিরাপদে নোঙর হবে না জেলেদের ট্রলার। চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে মৎস্য অবতরণ কেন্দ্র সহ মৎস্যজীবীরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। তবে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় ট্রলার নোঙর করতে খালের ভিতরেই করতে হচ্ছে জেটি। আর একজনের দেখা দেখি অন্যরাও খাল ভরাট করে ঘর তুলছে বলে দাবি ট্রলার মালিক। 2-5 থেকে কিন্তু দিন দিন ভরাট হয়ে যাওয়ায় এটার স্পেসটা কিন্তু কমে যাচ্ছে। ময়লা ফেলা পড়তে পড়তে অনেক গড়িয়ে গেছে, এখন বোট আওয়াটাই বাজে ট্রলার। এভাবে চলতে থাকলে দ্রুতই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে মৎস্যজীবী এবং মৎস্য অবতরণ কেন্দ্র, জানালেন পিএফটিসি কর্তৃপক্ষ। খুব সম্প্রতি সময়ের মধ্যে যদি এটা খনন না করা হয় বা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে না আনা হয়, তাহলে দেখা যাবে যে সামনের দিনগুলোতে বোটগুলো আর এই খাল দিয়ে ঢুকতে পারবে না। এদিকে বিষয়টি নিয়ে কাজ করার আশা ব্যক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা খাল অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা করছে, আমরা সেগুলো উচ্ছেদের ব্যবস্থা করব শীঘ্রই। এখানকার যারা মৎস্যজীবী লোকজন আছেন, যারা জেলে রয়েছেন, তারা সমুদ্রপথে যাতায়াত করে এবং এখানে যে বরফ নিতে আসে, কোনো মতেই খালের জায়গা দখল করে কোনো ভবন বা কোনো স্থাপনা করার সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী খননের মাধ্যমে ফিরে আসবে খালের পুরাতন রূপ। তাহলেই টিকে থাকবে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য অবতরণ কেন্দ্র ও হাজারো মৎস্যজীবীদের কর্মস্থল, এমনটাই দাবি জেলে এবং স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।